নমস্কার। চলে এসেছি একটা নতুন ভিডিওতে। পড়ব সরজিৎ ঘোষের লেখা প্রথম সহজ পাঠ। মন ভালো করার মতো অনেক ঘটনাই আমাদের সামনে ঘটে। দেখার জন্য শুধু চোখ কান খোলা রাখতে হয়। আজ যাকে নিয়ে কলম ধরা, উনি একজন মা। মায়ের শিক্ষাই হলো জীবনের সবচেয়ে বড় প্রথম পাঠের শিক্ষা। অর্থাৎ মাকে বলা যেতে পারে সন্তানের জীবনের প্রথম সহজ পাঠ। সন্তানের মধ্যে ভালো শিক্ষা, ভালো সংস্কার দেখতে পেলে বুঝতে হবে সেই সন্তানের জীবনে একজন ভালো মা আছে। ঘটনাটি আজকের সকালের আপ মেদিনীপুর লোকাল। জানালার সিটে বসে আছে বছর 7-8 একটি বাচ্চা। পাশে বসে আছেন বাচ্চার মা। মায়ের হাতে রয়েছে একটি ম্যাগাজিন। কিছু একটা বিষয় মন দিয়ে পড়ছেন। বাচ্চাটি পাশে বসে আপন খেয়ালে নিজের মতো করে কথা বলে চলেছে। মাঝে মাঝে বাচ্চাটি মায়ের হাতে থাকা ম্যাগাজিনটার ওপর হুমড়ি খেয়ে পড়ছে দেখলাম। সেই সাথে কাউন্ট করতে করতে বলছে পেজ নাম্বার 22, 23, 24। মা শুনে বললেন, তুমি যা করছো করো, আমি একটু মন দিয়ে পড়ি। বাচ্চাটি বলে উঠল, মা তুমি আরেকটু স্পিডে পড়ো, 20 থেকে 30-তে যেতে হবে। মা শুনে বললে, ওকে। ছেলেটি আপন মনে কথা বলতে বলতে বসে থাকা অবস্থায় পা দুটো সামনের দিকে তুলতেই আমার গায়ে ওর পা লেগে যায়। মা ম্যাগাজিন পড়লেও মায়ের নজর কিন্তু ছেলের দিকে আছে। মা ম্যাগাজিনের পাতা দুটো বন্ধ করে ছেলের দিকে তাকিয়ে বলল, এটা কি হলো ময়ূক? ময়ূক তথা বাচ্চাটি জিভ কেটে বলল, সরি মা। শুধু সরি? তোমাকে কি বলেছিলাম? সঙ্গে সঙ্গেই বাচ্চাটি আমার হাঁটুতে হাতটা ছুঁয়ে করজোড়ে প্রণাম করে নিল। সেই সঙ্গে আমার পাশে বসা একজন বয়স্কা মানুষ বসেছিলেন, ওনাকেও প্রণাম করল। বয়স্কা মানুষটি ইতস্তত করতে করতে বললেন, বাবু আমাকে প্রণাম করলে কেন? আমার গায়ে তো তোমার পা লাগেনি। বাচ্চাটি বলে উঠল, গুরুজনদের পাশে যদি আরেক গুরুজন থাকে, একজনকে প্রণাম করলে আরেকজনকেও প্রণাম করতে হয়, আমার মা বলেছে। বয়স্কা মানুষটি বললেন, অনেক বড় হও সোনা, কৃষ্ণ তোমায় ভালো রাখুক। বাচ্চাটির কথা শুনে এত ভালো লাগলো বলে বোঝাতে পারবো না। এমন সুন্দর সংস্কার শেখানোর জন্য সব সম্মানটুকু তখন মায়ের প্রাপ্য হয়ে দাঁড়ায়। ইতিমধ্যে আরও দুজন বয়স্ক মানুষ ট্রেনে উঠলেন। দেখেই মনে হয়েছে স্বামী স্ত্রী। বয়স 70-এর কাছাকাছি। সিটে বসবে বলে উকিঝুঁকি মারছেন। আমি আমার সিটটা ছেড়ে বয়স্কা মহিলা যিনি ছিলেন ওনাকে বসতে দিলাম। আর ওদিক থেকে ম্যাগাজিন বন্ধ করে দিয়ে বাচ্চাটির মা তখন বৃদ্ধ মানুষটিকে সিটটা ছেড়ে দিয়ে বললেন, কাকু আপনি বসুন। বাচ্চাটি তখন মাকে জিজ্ঞেস করলো, মা তুমি বসবে না? তোমার সিটটা ছাড়লে কেন? মা তখন বলল, বলছি, তুমি আমার কথাটা মন দিয়ে শোনো। ট্রেনে বাসে ট্রাভেল করার সময় তুমি যদি দেখো তুমি সিটে বসে আছো, সেই সময় কোনো বয়স্ক মানুষ বা কোনো অসুস্থ মানুষ সিট না পেয়ে দাঁড়িয়ে থাকে, তাকে সিটটা ছেড়ে বসতে দিতে হয়। বয়স বেড়ে গেলে মানুষ তখন শক্তি হারায়, দাঁড়িয়ে যেতে কষ্ট হয়। এক সময় তো আমরাও ওই রকম বয়সে গিয়ে পৌঁছবো, তখন আমাদের অবস্থাও তো এরকম হবে। মনে করো তোমার মা যখন বৃদ্ধ বয়সে ট্রেনে বাসে উঠবে, তখন যদি অনেকটা দাঁড়িয়ে যেতে হয়, তখন কি দাঁড়িয়ে যেতে পারবে? ছেলেটি বলল, ঠাম্মি তো সেই জন্য কোথাও যেতে পারে না বলো। একদম ঠিক বলেছ। আমার শক্তি আছে, আমি দাঁড়াতে পারবো। যার শক্তি নেই তাকে সিটটা ছেড়ে দেওয়াটাই হলো আমাদের আসল শক্তির পরিচয়। বুঝতে পেরেছ তো? বাচ্চাটি ঘাড় নেড়ে হ্যাঁ বলতেই মা বলে উঠল, আমার সোনা ছেলে। মনে মনে ভাবছি, তখন এমন সোনার পরশে থাকলে সন্তান তো সোনায় পরিণত হবেই। ভালো সন্তান তৈরি হয় ভালো মায়ের গুণে। এই সুন্দর লেখাটি পড়লাম সরজিৎ ঘোষের। সবাইকে শোনাতে ইচ্ছে করলো, ভুল ত্রুটি ক্ষমা করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।